যাদের আদর্শ মেনে অন্যায়ের প্রতিবাদে রাজপথে নেমেছিলেন তরুণরা, তাদের অনেকেই এখন সংসদ সদস্য। কিন্তু জুলাই আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে এখনও তারা নীরব। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ আহত জুলাই যোদ্ধারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাদের অনেকেই। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অবশ্য বলেছেন, এ বিষয়ে এনসিপি নয়, বরং সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 24-এ অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামা তরুণদের একজন ইব্রাহিম নীরব। 15 জুলাই এই সমন্বয়ক আহত হন। মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়েও ছিলেন। জুলাইয়ের প্রথম গুমের শিকার হন এই শিক্ষার্থী। সে সময় তার উপর চলে পাশবিক নির্যাতন। উপড়ে ফেলা হয় তার পায়ের নখও। এমনভাবে নির্যাতন করে আমার পায়ের একটা নখ তুলে ফেলে, যে তাদের যে চাহিদা মতো যে উত্তরটা ছিল সেটা আমি কেন দিচ্ছি না। সেই নির্যাতন আর ত্যাগের বিনিময়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন নীরব। কিন্তু অভ্যুত্থানের 2 বছর পর নিজের মুখোমুখি দাঁড়িয়ে কি ভাবছেন এই তরুণ? কেবল অবহেলা আর বঞ্চনার শিকারী কি হলেন? এখনও তার চিকিৎসার জন্য দুশ্চিন্তায় পরিবার। তবে কি তার মূল্যবান জীবন কেবল ব্যক্তি লালসার শিকার? ক্ষমতার লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে বা যে কোনো কিছুরই হোক, একটা চাহিদার কারণে তারা আমাদের যে অর্জন সেটাকে বিক্রি করে দিয়ে তাদের নিজের আখের গোছানোর কাজে মনোনিবেশ করেছে। যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা খুবই আন্ডাররেটেড অবস্থায় আছে। বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখা নীরবের মতন আরেক তরুণ আবু সালেহীন। 2 আগস্ট মিরপুরে আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। এতে পা হারান সালেহীন। পরে অবশ্য জুটেছে কৃত্রিম পা। কিন্তু চিকিৎসার অভাবে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়েছে তার পায়ে। তাই কেটে ফেলতে হবে পায়ের বাকি অংশ। আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীরব ভূমিকা নিয়ে হতাশ এই জুলাই যোদ্ধা। আমাদের যারা আইডল যে ভাইয়েরা, তারা তো এখন সংসদ সদস্য। তারা সংসদে প্রতিনিয়ত যাইতেছে, কথাবার্তা বলতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমাদের যে চিকিৎসাটা এখন পর্যন্ত সুচিকিৎসা নাই, পুনর্বাসনের এখনো কোনো কার্যকর হয় নাই, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ হয় নাই, কিংবা আমাদের কাছে কেউ আসতেছে না, দেখা করতেছে না, আমাদের নিয়ে কেউ কোনো চিন্তাও করতেছে না। মানে আফসোস হয় যে তারা আমাদের খোঁজ খবর নিতেছে না, কিংবা আমাদের নিয়ে কথা বলতেছে না। অভিযোগের আঙুল ওঠা এনসিপি নেতারা অবশ্য বলছেন ভিন্ন কথা। জুলাই আন্দোলনে আহতদের জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করেন এনসিপির এই মুখপাত্র। এত বড় পরিসরে ওয়েলফেয়ার কার্যক্রম করার সামর্থ্য নাই আমাদের মতো দলের। বাট আমাদের যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করি। এর মধ্যে অনেকেই হয়তো বোঝেন না যে প্রসেসগুলো কীভাবে করতে হয়, সরকারের সাথে যোগাযোগটা কীভাবে করতে হয়। এই ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা সহযোগিতা করে থাকে। এখন আমার মনে হয় যে শহীদ পরিবার এবং বিশেষ করে আহতদের দীর্ঘমেয়াদে তাদের জন্য সরকারের প্ল্যান নেওয়া প্রয়োজন। তাদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে একটা সম্মানজনক জীবন দেয়া সম্ভব। আহতদের পুনর্বাসন চেয়ে সংবিধানে মৌলিক সংস্কার নিশ্চিত করাই এখন এনসিপির মূল লক্ষ্য বলেও জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংসদেও আমাদের লড়াই চলতেছে, আমরা রাজপথেও আমাদের কর্মসূচি আমরা চালাচ্ছি এবং সংস্কারটাই আমাদের এবং গণভোটের রায় বাস্তবায়ন করাটাই আমাদের প্রথম রাজনৈতিক এজেন্ডা এই সময়। জুলাই অভ্যুত্থানের পর এখনও জনগণ ও আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা পূরণ না হবার ক্ষোভও প্রকাশ করেন এনসিপির মুখপাত্র। এই জায়গাটা নিয়ে একটা হতাশার জায়গা, ক্ষোভের জায়গা। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।